এখনো এইটা চাটা বাকি আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নাজিমা বিবি। ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন রমজান মাসে কিছু সুস্বাদু খাবারের রেসিপি ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়লো যে চুষি পিঠে বানাই। এখন হালকা হালকা ঠান্ডা আছে এবং গুড়ও বাড়িতে কেনা ছিল, তাই তোমাদের জন্য এই রেসিপিটা বানাচ্ছি। চলুন রেসিপিটা শুরু করা যাক। চুষি পিঠে বানানোর জন্য আমি 1 বাটি পরিমাণ চালের আটা, 300 গ্রাম মতো খেজুরের গুড়, কিছুটা কাজু বাদাম, কিছুটা কিশমিশ, 2টো তেজপাতা ও 4টে এলাচ নিয়ে নিয়েছি। এখানে পানিটা ফুটছে। ফুটন্ত পানিতে স্বাদ অনুযায়ী নুন দিয়ে আটাটা মেখে নেব। ফুটন্ত পানিতে নুন দিয়েছি কারণ সাধারণ পানির উষ্ণতা থেকে নুন পানির উষ্ণতা বেশি। আটা মাখাটা নামিয়ে একটা ডো বানিয়ে নেব। ডোটা একটু নরম হলে শুকনো আটা দিয়ে ভালো করে মলছে নেব। ডোটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মোলায়েম করে নিয়েছি। এবার আমি চুষিগুলো হাতে কেটে নেব। আমি এইভাবে হাতে কেটে নিয়েছি, তোমরা চাইলে অন্য কিছুতে কেটে নিতে পারো। চুষিগুলো আমার সব কাটা হয়ে গেছে। সেই দুপুরবেলা বসেছিলাম, এখন করতে করতে সন্ধে হয়ে গেছে। তোমরা যখন বানাবে হাতে সময় নিয়ে বসবে, কারণ বেশি সময় চুষি কাটতেই লাগে। এরপর দুধের সাথে খেজুরের গুড়টা ভালো করে ফুটিয়ে নেব। আমি 2 লিটার পরিমাণ দুধ নিয়েছি। দুধটা ফুটে উঠলে আমি খেজুরের গুড়টা ঢেলে দেবো। এবার ভালো করে নেড়ে চেড়ে কাজু, কিশমিশ, তেজপাতা ও এলাচ দিয়ে দেব। তারপর দুধটা ফুটিয়ে চুষিগুলো ঢেলে দেব। পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করে চুষিগুলো নামিয়ে নেব। মিষ্টিটা কমও হয়নি, বেশিও হয়নি, একদম ঠিকঠাক আছে। এবার একটা পাত্রে নামিয়ে নেব। চলুন টেস্ট করে দেখা যাক। চুষিটা খুব সুন্দর হয়েছে, মিষ্টিটাও ঠিকঠাক হয়েছে। আমি এখন একটু দেরি করে খাচ্ছি, তাই দুধটা টেনে নিয়েছে। আর একটু বেশি দুধ থাকলে ঝোল ঝোল ভাবটা বেশি হতো। এমনি বাকি সব পারফেক্ট আছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আপনারা কোনো রেসিপি জানতে চাইলে কমেন্ট করে জানাবেন, তার উপরে আমি ভিডিও বানাবো। এতক্ষণ যে রিভিউটা দেখলে ওটা হচ্ছে স্ক্রিপ্টেড রিভিউ, এটা হচ্ছে আসল রিভিউ। টেস্টটা কেমন বুঝে নাও। এখনো এইটা চাটা বাকি আছে।